আমরা লবণ জলের বাচ্চা তো সকলে, কেউ মিষ্টি জলের বাচ্চা আমরা হতে পারিনি। মিষ্টি জলে যদি বাচ্চা হতাম তাহলে বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাতাম না। আমরা সব লবণ জলের বাচ্চা তো, তাই সব বউ পেয়ে আমরা সব মা বাবাকে ভুলে যাই আর বলি ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। ওসব কথা যায় না দেখা এপার ওপার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না কি গো, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু জি আশ্রম, আমারই ঠিকানা শুধু বৃদ্ধাশ্রম। কি হ্যাঁ, যদি আমরা সত্যিকারে মানুষ হতাম তাহলে বাবা মাকে কখনো আমরা ভুলতাম না। যে ভুলটা আমি করেছি, দয়া করে আপনারা এই ভুলটা কোনোদিনই করবেন না। বাবা মার সেবা করুন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, দেখবেন ঘরে বসে ঈশ্বরকে পাওয়া যায়। কে বলে পাওয়া যায় না? বৃন্দাবনে গেলে কি শুধু পাওয়া যায় না? তবে ধামে যেতে হয় কেন? নবদ্বীপে যেতে হয় কেন? কাশী যেতে হয় কেন? পুরী যেতে হয় কেন? না তীর্থ গেলে ইন্দ্রিয়গুলো দমন হয়, তাই আমাদের তীর্থ যেতে হয়। বাড়িতে যা আছে তার চেয়ে ওখানে কোনো বেশি না। বাড়িতে বলেন বড় মন্দিরটা নাই, ওখানে একটু বড় মন্দির আছে। এখানে যেই জগন্নাথ ছোট আকারে দেখা যাচ্ছে, ওখানে বড় আকারে, এর চেয়ে তো আর বেশি কিছু নাই। ওখানে খাজা গজাটা পাবেন, এখানে খাজা গজাটা নাই, এর চেয়ে তো বেশি কিছু নাই। মতে কেতে কহিব কহ, হ্যাঁ তাঙ্কু কথা পাখর খুরিলে না হুক করে বাড়ি আইব। ইমতে না কই কি পড়ি পড়ি গুড়ি গুড়ি কি চালি যাচ্ছেন, তেমতে চলো মরো মোর মনে গুড়ি গুড়ি কারে কি কিতে কিতে উড়িয়া কথাটা শুনি শুনি কি চালি যাবে। চলো মুতে যাই কি জাল দিকে কেতে মাছ পড়িলে আর মাছ চলি কি বাজারে বিক্রি করিলে, গুটে দাঁড়ি কিনিলে কিন্তু বাইট কিনিবার বাট কিনিবার পয়সা মিলিলে না। তাঙ্কু কি করিলে না কালো মিলিব কালো কিনিব কই কি চালি যাউছ কে সাধনা আর কেতে গান গাউছ। আর তার পরদিন জাল গড়াইলে মাছ না আসি গুটে পাথর আসিলে, আর কিতে কালো চকচক করছন্তি। আর এতে চকচক পাথর পাইকি সাধনা মনে মনে সিদ্ধান্ত করছন্তি, এই পাথরকে মু বাট খাড়ার করিব, যে যেতে মাছ চাইব তাঙ্কু এই নিরে পূরণ করিবে। তাঙ্কু গুটে হাড়ি মাছ ধরিকি বাজারে আসিলে বিক্রিবার করি। তো এক জন কইছে মা তোমার মুখ 500 মাছ দুহত, তো তাঙ্কু 500 মাছ মাপি দিলে, সে টঙ্কা দিকি পড়ি গেলে। আরেক জন গোটে ছুয়া আসি কইছন্তি বাবা ও মা আমাকে গোটে কিলো মাছ দিও। সেই পাথর রাখিকি মাছর ওজন করিবার পাই সেই পাথরকে কইছন্তি তুমি আজর 1 কিলো হই জিও। তো যেই কহি দিলে সে পাথর 1 কিলো হই গেল। এখন যে ছুয়া 1 কিলো মাছ লইছিলে তাঙ্কু তারা মনে সন্দেহ হয়ে গেলে যে 1 কিলো মাছ লইছিলে কেমনে, তাঙ্কু 500 দিলে গুটে বাটো হউছি, মনে মনে সন্দেহ হচ্ছে। তো টঙ্কাটি দিকি দ্বিতীয় দোকানে যাই কি মাছটি মাপুছন্তি, আর যেটি মাছ মাপিলে তাঙ্কু পরিষ্কার বুঝি গেলে সেরর বেশি আছে, সে বুঝি পারিলে না। আর সেই গ্রামে সেই পথ দিয়ে একজন বাবাজি চলছে গো ভোরের বেলায়। আমার শয়নে গো স্বপনে গো গৌর আমার নয়নের তারা, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর সম্পদ গৌর পরম পদ, পুরা নামে সদাই মথুরা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে তার হয় দুঃখের অবসান রে। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। দাও ভিক্ষা দাও। আরে না তোমাদের বলিনি, সদানন্দ বাবাজি ভিক্ষা চাইছে। ভিক্ষা চাওয়ার পরে পরের দোকানে গিয়ে কি বলছে জানো, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। কি গো তারপরে কি আছে? হ্যাঁ উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো
গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। আস্তে, একটা কথা বলা হয়নি, কীর্তন করতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন। আর আপনাদের কাছে কিন্তু একটা সভ্যতার আচরণ জড়িয়ে আছে। যদি কীর্তনিয়া তো তারা আসবে, তাদের এই সময় একটু ইউটিউব বন্ধ রাখো, কখনো কখনো বন্ধ রাখতে হয় খোকা, একটু বন্ধ করে দে, আবার একটু করে চালু করবি। সব কথা তোদেরকে দেওয়া যাবে না, তোরা পাগল চলে আছিস, সব ভাইরাল করবি। তো এই কীর্তন করতে গেলে যেমন গুরুদেব এলেন শালতর বাঁকুড়া থেকে, তাহলে সেখান থেকে এখানে আসতে অনেক খরচ, আবার এখান থেকে সেখানে ফিরে যেতে অনেক খরচ। তাই এমন বড় বড় কীর্তনিয়াকে আনতে গেলে অনেক অর্থের প্রয়োজন আছে। তাই আপনারা দয়া করে যদি মায়েরা একটা করে লক্ষ্মীর ভাঁড় করেন, প্রতিদিন স্বামীর পকেট চুরি করে 1 টাকা করে চুরি করে, আর চুরি করে ভাঁড়ে রাখবেন, সেই চুরির টাকা ভগবানকে দেবেন, দেখবেন পাপ হবে না, বরঞ্চ আরো স্বামীর পরমায়ুটা বাড়বে। তাহলে 100 জন মা যদি এমন করেন, আপনাকে যদি এখনই 100 টাকা চা হয় আপনি দিতে পারবেন? বাবা পয়সা নেই, কিন্তু প্রতিদিন একটু একটু করে জল যদি একটা কলসিতে ঢালা হয়, বিন্দু হতে হতে কিন্তু সিন্ধু ভর্তি হয়ে যায়। আর দেখবেন এই হরিবাসটা আরো একদিন বড় হবে, আরো সুন্দর হয়ে দাঁড়াবে। এটাই আমাদের কর্তব্য। কমিটি বাবুসোনারা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন কমিটি বাবুসোনাদের জন্য একটু ভিক্ষা দেবেন। কারণ আমি শিল্পী হতেও পারিনি যে বলতে পারবো যে আমাকে দাও। এই হরিবাসরটাও কিন্তু আমি একজন মেম্বার, যতক্ষণ দাঁড়িয়ে আছি আমিও একজন। তাই আমি আপনাদের কাছে করজোড়ে বলবো, হরিবাসর রাখতে গেলে দান কিন্তু করতে হয়। আর দানে না দুর্গতি খণ্ডে, দান করবেন সৎ পাত্রে, অসৎ পাত্রে দান করলে কোনো লাভ হবে না। যেমন আপনি একজন বলে খেতে দাও না গো, সে তো টান্ডু খেয়ে লোড আছে, যে আপনি বুঝতে পারছেন না, ভাবছেন বাবা, আপনি তাকে যদি 10 টাকা দেন 100 টাকার পাপ হলো, বলে কেন না, ও তো টান্টু খেয়ে নিয়েছে। আর একটা খোড়াকে অন্ধকে দান করেন, এতে আপনার লাভ হবে। আসুন, যারা বাবা সোনারা আছো, কমিটি সোনারা সবাই আসো, আর সবাই এসে সবার কাছে আসো, সবাই দেবে দান, সবাই দেবে। আর আজকে কি তিথি জানেন তো? যারা আজকে দান না দেবে তাদের ঘরে ওই ভীম ঢুকবে। কায়দা আছে, যে 40 বার 50 বার খাবে, চালের মাচা খালি করবে। তাই সময় আছে, দান দাও, ভীমকে দূরে করা। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এসেছে, নিতাই এসেছে, আর কে যে অদ্বৈত শিবাস গদাধর সবাই এসেছে আজকে এই হরিবাসরে। তারে আমাদের তাদের সাধুবাদ জানানো উচিত। হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, সোনার নপুর পায়, সোনার নপুর পায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বাডরা হরিবাসর কি, সকল ভক্তবৃন্দ কি, কালকে স্বামীকে মারবেন কি? কালকে স্বামীকে মারবেন তো? ও তাহলে কালকে মারবেন না, আগে আমাকে মারবেন। হ্যাঁ বাবা, আয় আয় আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, মা কি বলছে একটু শুনি। হ্যাঁ মা বল বল মা। ও হ্যাঁ, তো আমরা তো সবাই মারি, মারি না? বল মারি না মা?
কি মারি হ্যাঁ কি না বল না, স্বামীকে মারিস না আর মিথ্যা কথা কস না, কইব তোর সত্যি কথা কইব এখনই আমি কইব। যখন তোর বাড়িতে চাল থাকে না কাকে গালি দিস? ভগবান এমন একটা ঘরে আমাকে দিয়ে গেল রে ঠাকুর, এর চেয়ে যদি আমার মরণ হয়ে যেত। তুমি কারে মরণ কথা বলছো? আত্মাকে মরণের কথা বলছো, সে তোমার জগৎ স্বামী না, তারে গালি দাও না, মারো না, মিশা কথা কইও না। কি কয় না সবাই কয়, আমিও কই, আপনি কয়, রাম কয়, শ্যাম কয়, যদু কয়, অথর্ব কয়, কে কয় না? সবাই কয়। কি কয় না? কি যখন বাড়িতে অশান্তি হয় তখন ঠাকুরকে বলেন, ঠাকুর এতজনে মরণ হয় আমার কেন হয় না? স্বামীকে বলি না মারার কথা, কেউ প্র্যাকটিক্যালে মারে, কেউ আবার গুলি দিয়ে মারে। হ্যাঁ গো, কেউ কথায় মারে, আবার কেউ ধরে ধরে মারে। মার দুটো আছে, তবে এটা মারলে কি হবে জানো? এটা মারলে বরণীল গরম করে লাগিয়ে দিলে মুছে যায়, কিন্তু যে কথায় মারে সে কিন্তু থেকে যায়। কি থেকে যায় না? যদি কেউ কথায় মারে সে ব্যথা কিন্তু সারা জীবন থাকে, কি মা থাকে না? আর তারপরে ব্যথাটা লাগে যদি কাউকে বেশি ভালোবাসায় তার কাছ থেকে যদি একটা ঠুনকো আঘাত পাওয়া যায়, সে ব্যথাটা যেন আরো বেশি হয়ে বাজে। আছে না, এ ব্যথা আমি কাহারে জানাবো, মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া কোথা পাবো। বিসম্বতী তালের গান, যদিও কীর্তনে নয়, কীর্তনঙ্গীয় নয়, কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় গিয়েছিল। এ ব্যথায় আমি কাহারে জানাবো, মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাবো। এ ব্যথা আমি কাহারে জানাবো, এ ব্যথায় আমি কাহারে জানাবো, মরমিয়া বুঝিয়ে না। যে গানগুলো আজও মানুষের হৃদয়ে যেন অমৃত হয়ে জড়িয়ে আছে, কি আছে না বাবা? আরো সতীনাথের অনেক গান, আর মানে যখন ছোট ছিলাম তখন তো ফাংশন গাইতাম, আর এখন তো কীর্তনে এসে সব গানগুলো ভুলে গেছি। আর আমার প্রথম মায়ের কাছে গান শেখা, আমার মা প্রথম আমাকে পদ শিখিয়েছিল, গুরুজন জ্বালা জলে রসি হলা পড়শি জিয়ল মাঝে। আখে বনু রাগে, গুরুজন জ্বালা জলে তেশিয়লা পড়শ জিয়ল মাঝে। ওরে কুলা পানি ফলো কাটায় সকল বেরিয়া সলিল সাজ। সখী বলে দে না রে, বলে দে না রে, সখী বলে দে না রে, বলে দে না রে, আমি কোথায় গেলে পাবো তারে, বলে দে না রে, বলে দে না রে। দেখতে দেখতে মাছ ধরলো, আর ধীরেন দেখতে পেল পাথর, আর পাথর দেখতে পেয়ে বলছে মা, ও মা, বলে বাবা, মা আমায় দুটো ভিক্ষা দে না। বলে এই যে এই যে এই যে মা, দুটো ভিক্ষা দে মা, বড় আশা করে এসেছি, দে। বলে দেবো বাবা, তুমি যা চাইবে আমি দেবো। বলে দিবি তো মা, তবে দে না, তোর এই কালো পাথরে আমায় দে না রে, ও তোর কালো পাথরে আমায় দে না, তোর কালো পাথরে আমায় দে না রে, তোর কালো পাথরে আমায় দে না রে। না 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 না, এটা তুমি চেও না গো, এটাই আমার সাধনা। আমি যে কি বড় ভালোবাসি, একে আমি দিতে পারবো না। না না না, তুমি ভুল করছো মা, তুমি যাকে রেখেছো তার জায়গাটা এটা নয়। বেশ
তুমি যখন দেবে না, বৈষ্ণবকে কথা দিয়ে ফিরিয়ে দিলে, তুমি ভালো থাকো মা, আমি চললাম। সাধনা চিন্তা করলো, বৈষ্ণবের চোখের জলে যদি আমার বাবা আর আবার কিছু হয়ে যায়। হাতে পাথরটা নিয়েছে, বন্ধু যা, আমি জানি তোরা আসিস আমাকে শুধু কেবল মাত্র ব্যথা দিতে। চলে যা। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাই পারো, সমাধি পরে মোর জেলে দিও। জীবনে যদি দিন জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দিন জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। গাইতে গাইতে পাথরটা দিয়ে দিলেন, আর যেই বিষ্ণু পাথরটা দিয়ে দিলেন, পরে সাধনার জালে আর মাছ পড়লো না। সাধনা ভিক্ষায় গেলে আর কেউ ভিক্ষা দেয় না। কে যেন বললো এখানে আর না থেকে বৃন্দাবনে পালিয়ে যা, সাধনা চলছে বৃন্দাবনের দিকে। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। আর ওদিকে সেই যে পাথর নিয়ে গিয়ে নারায়ণ বিষ্ণুশিলা শালগ্রাম, ও তো পাথর নয়, বিষ্ণুশিলা শালগ্রামকে নিয়ে গিয়ে সচন্দন দিয়ে, দুগ্ধ দিয়ে স্নান করিয়ে, ঘিত মাখিয়ে, সুন্দর করে চন্দন তুলসী দিয়ে তাকে পুজো করেছে। আর রাতে স্বপ্ন হচ্ছে, শোন ধীরেন, শোন সদানন্দ বাবাজি, হাতে যা দেবে কথা বন্ধ করে, এমন দান দিচ্ছ ঠক ঠক আওয়াজ আসছে। কেন আস্তে আস্তে দান হয় না? সারা দান দিচ্ছে 3 কিলোমিটার দূরে, ঠং করে এখানে শব্দ পাচ্ছে। তবে হরিবাসর যে বন্ধ হয়ে যাবে এটা তার পূর্ব লক্ষণ। সব তো এখন 1 টাকা ধরেছে। যেগুলো চলে না ঠাকুর তুই নে, আর যেগুলো চলে আমার ছেলের জন্য ব্যাংকে থাকে। হ্যাঁ, ওই যে যুদ্ধ লাগবে, আর যুদ্ধ লাগলে 60 টাকা ব্যাংক থেকে যাবে, সময় হাতে তুলে খেয়ে নে, নাহলে রক্ষা পাবে। দাই গৌর হরি বল। চলি তো এখন হয়েছে কি, সেই সাধনা বৃন্দাবনের পথে চলছে, আর ওদিকে বাবাজিকে, সদানন্দ বাবাজিকে স্বপ্ন দেখাচ্ছে কে? ভগবান নারায়ণ। শোন সদানন্দ, আমি ভালোই ছিলাম, তুই কেন আনলি আমাকে? তবে শোন, যদি তুই রক্ষা পাবি, শান্তি পাবি, আমাকে ছেড়ে দিয়া। বাবাজি বলল, যে ভুল তুমি কথা বলছো ও ভুল আমি করব না। বলে তোর ক্ষতি করব না, কর, সংসার তোর, তুই ক্ষতি করবি, আমার কিচ্ছু না। ঠিক পরের দিন একটা 12 বছরের ছেলে মারা গেল। কার? সদানন্দ বাবাজি। গ্রামের মানুষ বলছে কালো পাথরটা আনার পরেই ঘরে বিপদ এসেছে। ঠিক 4 দিনের মাথায় ছোট ছেলেটা ছিল, সেও মারা গেল। দেখো, 12 দিনের মাথায় শ্রাদ্ধ শান্তি শুরু হবে, স্ত্রী মারা গেল। এইবারে রাতে স্বপ্ন হচ্ছে, সদানন্দ কালকে তোর শেষ দিন। শোন, আস্তে কথা বলবেন না, কালকে তোর শেষ দিন সদানন্দ, তোকে আমি বজ্রপাতে মারবো। সদানন্দ বলছে, প্রভু এ তো আমার সৌভাগ্য, রাবণ মরেছে, কুম্ভকর্ণ মরেছে, বক্রদন্ত শিশুপাল মরেছে, তোমার হাতে মৃত্যু যে আমার কোটি জন্মের সৌভাগ্য।
আমি কি এত পুণ্য করেছি নারায়ণ যে আমি তোমাকে পাবো? আচ্ছা কি ব্যাপার এত চিৎকার হচ্ছে কেন বলো তো? হ্যাঁ, লীলা বন্ধ করে দিই নাকি? বন্ধ করি। এরপর আসছে কীর্তন গাইবেন বাবা সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, ব্রাহ্মণ তনয়, তিনি আসছেন আপনাদের শোনাবেন। মেরা টাইম তো খতম ভি হো গয়া। হ্যাঁ, বন্ধ করি নাকি? তাহলে আপনারা কথা বলছেন কেন? আপনারা সবাই কথা বলছেন, 1 টাকা দান দিচ্ছেন আর 20 টাকার কথা বলছেন। হ্যাঁ, নীরব হয়ে বসুন। এইবার তো মধু চাক কাটা হবে, আর মধু যদি মাটিতে পড়ে যায় ও বেকার মধু চাক লক্ষ্য করা থাকা হবে নাকি? মধু চাক যখনই ভাঙা হবে তখন তো নীরবে দেখতে হয়, মানে মধু পোকা যদি কামড় দেয় তাহলে তো কষ্ট পাবে। চলি দেখতে 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 সদানন্দ পরের দিন সকালবেলায় যেই বলেছে বজ্রপাতে মারবে, অমনি সদানন্দ বাবাজিও পাকড়ি করে আর পাকড়ির মাঝখানে নিয়েছে বিষ্ণুশিলা শালগ্রাম, বলে ঠাকুর যদি পড়ে তোর উপরে আগে পড়বে, তারপরে আমার উপরে পড়বে। হ্যাঁ, আর কি বলছি জানো? জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু নারায়ণ নারায়ণ মুরারি, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় প্রভু নারায়ণ নারায়ণ মুরারি, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। আচ্ছা, মানে কমিটি থেকে বলছে 10 মিনিট বেশি গাইতে হবে, কিন্তু আমি তো আমার তো নিয়মাবলী তো আপনারা করেছেন, আমি তো নিয়মাবলী করিনি। আসলে আসার আগে আমাকে নিয়মাবলী দিয়ে এসছে, নিয়ম আপনারা করেছেন, তাহলে নিয়ম কথাটা আমাকে দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, আমি তো বলি আপনারা মেশিন, আমি আগ নিগড়ে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি আমাকে লিস্ট পৌঁছে দেন, লিস্টের বাইরে আবার কি করে বলেন যে আবার একটা কিছু আইটেম করো? আইটেম তো আপনারাই করেছেন। যদি আমাকে লিস্টটা না দিতেন যে আমাদের ব্যঞ্জন আছে, আলু ভাজা হবে, কুমড়োর ঘেঁট হবে, মুগের ডাল হবে, আর শুক্তো হবে, এঁচড় হবে, পনির হবে, চাটনি, পরমান্ন, দধি, মিষ্টি, পাঁপড়, আপনি যদি এর ভেতরে আবার একটা কিছু ঢোকান তাহলে ওই ফর্মুলাটা টোটালটাই অফ রেখে আপনাকে করতে হবে। আমার গাইতে কোনো কষ্ট নেই, যে 4 ঘন্টা ঠেকিয়ে দেয় সে কি আর 10 মিনিট গাইতে পারে না? পারে। বোঝার উপরে কি আর শাগের আটিটা যায় না? চলে যায়। কি তাহলে এই লিস্টগুলো দিতে নেই? আচ্ছা ঠিক আছে, আমি গাইব, 10 মিনিট গাইব। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পানি নরকে মজে। গুরুদেব আমার বাবা আদেশ করেছে আমাকে 10 মিনিট বেশি গাইতে হবে, আমি গাইব। আপনারা খুশি হলে আমি গাইব। কারণ এটা জানবেন, আমিও আর মানব জন্ম পাবো কিনা আমিও নিজে জানি না, যে আমি নিজে কতখানি পুণ্য করেছি কি পাপ করতেছি আমি নিজে জানি না। যা গুরুদেব কৃপা করে বলল 10 মিনিট গাওয়ার জন্য, আমি গাইব। চলি। মানে একজন প্রখ্যাত শিক্ষক, একজন হাই স্কুলের হেড শিক্ষক, তিনি আজকে একটু আগে যিনি গাইবেন আমার পরে, আমার গুরুদেব চাকরি ফেলে দিয়ে কৃষ্ণকে ভালোবাসলো, চাকরি ছেড়ে দিয়ে কৃষ্ণকে ভালোবাসলো। উনার 2টি পুত্র, মানে আমার 2জন ভাই, তিনারাও গান করেন। তবে এত জাদু আছে গলাটাতে, আসলে বুঝতে পারবেন। গলাটা কিন্তু খুব ছোট, কিন্তু আটলান্টিক সাগর, পুরা যেন শিপ্রা বসুর গলা, গাইছে খুব পাক দিয়ে দিয়ে। দেখতে পাবেন
কি জাদু আছে আসলে বুঝতে পারবে। আর বেটে মানুষের খুব গাঁটে গাঁটে সুর থাকে গো। যেমন আরেকজন বাবার কাছে আমি সঙ্গীত শিখেছি, কৃষ্ণবোধ হালদার মহাশয়। আমাকে অনেকজনের কাছে শিখতে হয়েছে বাবা, একজনের কাছে হয় না। আর একলব্য ভাবে শিখেছি অঞ্জন উপাধ্যায়ের কাছে, তিনার ক্যাসেটকে ফলো করে করে শিখেছি। আর শিক্ষা করেছি আপনার কীর্তন সম্রাট সুমন বাবার কাছে গিয়ে। সবার কাছে যেতে হয় গো। সঙ্গীত একজনের কাছে বহু কিছু থাকে না, বহু জনের কাছে বহু কিছু লুকিয়ে থাকে। কার কাছে ঠুংরি থাকে তো শুধু ঠুংরি, কারো কাছে শুধু গজল থাকে, কারো সাথে ভোজপুরি মারওয়ারি, কত সঙ্গীত শিখতে। চলো কার কাছে কানাড়া গান শিখতে হয়, চলো দেখি যাই একবার দেখি কি করা যায়। এবার দেখতে দেখতে সাধনা নিয়ে ঘুরছে কে, সদানন্দ বাবাজি। আমার মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মনে চলে যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। সেকাছে তলে কবি প্রাণ জুড়াবিরি ওরে আনন্দ সম্মিলনে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মনে চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। এ দেহে তিনজন মালিক, আরে একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। দেহের তিনজন মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তারা ছেঁচে কুড়ে, তারা ছেঁচে কুড়ে নারে ছাড়ে কাজ রেখেছে যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে। তাই চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মনে চলে যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। ও গাছে রয়েছে খাড়া, ও গাছের চৌদিকে বেড়া, হাইরে আসমানে তার মূল রয়েছে জল জমি ঘেরা। ও কত সাধু গুরু, কত সাধু গুরু বসে আছে সেই গাছেরই সন্ধানে কৃষ্ণ অনু কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মনে চলে যাই ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। হরিনাম গাইতে গাইতে সদানন্দ বাবাজি ঘুরছে, আর বাজি তো পড়ে না, আরে বাজে তো পারে না। ইন্দ্র ভয়ে পড়ে গেছে, আমি কাকে বা বাজ ফেলবো, যাকে বাজ ফেলবো সে তো ওপরে নাই, সে তো আছে নিচে, আর ওপরে আছে আমার ভগবান। যতই করে চেষ্টা করে বাজ ফেলতে পারলো না। আর সদানন্দের কাছে বিষ্ণু শিলা হেরে গেল, মেঘ কেটে গেল। দৈব নিয়ে বলছে সদানন্দ আমি তোর কাছে হেরে গেছি রে, আমাকে নিয়ে বাড়ি যা, আমার বড় খিদে পেয়েছে। সদানন্দ বাড়ি নিয়ে এসে রান্না বান্না করলো। আর ঠিক দুপুর বেলায় সাধনা তার বাপ হাজির, কে যেন দৈব নিয়ে বললো এটাই বৃন্দাবন, এখানে থেকে যা। আর সদানন্দ বাবাজি সাধনাকে দেখে খুব খুশি হলো। তার বাবা অন্ধ দেখে নিয়ে এসে তাদের সেবা যত্ন করে। একদিন গ্রামের লোক জ্বলে উঠলো, কারণ সদানন্দের স্ত্রী নাই আর সাধনার স্বামী নাই। তার মানে এদের মধ্যে কিছু একটা কি গো চলছে। তার মানে এটা আমাদের নবাবের কাছে জানাতে হবে। নবাবের দরবারে জানিয়ে দিলেন। নবাব জানালেন কাকে? লক্ষণ সেনকে। আর লক্ষণ সেন জানিয়ে দিলেন বল্লাল সেনের রাজদরবার। বিচার পড়ে গেল। আহা, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। বিষমতি তাল, 10 মাত্রা। ধিনা ধিনা তিনা তিনা। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, আজীবন বাগানে কোয়ে
ফিরায়ে দিও না মনে শূন্য হাতে হয়নি, আরো ভালো করে। ফিরায়ে দিও না মনে শূন্য হাতে কম থেকে যাবে বাবা। ফিরায়ে, খালি নৌকো সকলে বাইতে পারে, ভর্তি নৌকো নদীতে ঢেউ তাকে বলে পাকা মাছ। সমাবতীর 100টা সমাবতীর যা ক্ষমতা, একটা বিষম্বতীর তা ক্ষমতা। বিষম্বতী কিন্তু খুব রিস্ক করে গাইতে হয়, একটু যদি ব্যালেন্স ভুল হয়ে যায় নদীর জল ঢুকে যাবে নৌকোয়, নৌকোটা ডুবে যাবে, সব মারা যাবে। ঠিক বিষম্বতী তাহলে এমনি খুব মার্ক করে গাইতে হয়। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, আজি মোর বাগানে কোয়েলিয়া ডাকে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। নাগি যদি দাও হাসি, শুধু বাজাও মধুর বাঁশি। নাই যদি দাও হাসি, শুধু বাজাও মধুর বাঁশি। সুরেরি 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 আঘাত হেন মোর আসরেতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য। শোনো, সাধু ভেবে তুমি কলঙ্ক, তোমাকে ফাঁসি দেওয়া কর্তব্য। দেখবা আমি 1 সপ্তাহের মধ্যে তোমার কেউ আসে কিনা, তারপরে তোমার রায় হবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, কেউ আসলো না। বল্লাল সেন রাজা চিন্তা করলো, যদি এ নির্দোষী না হতো তাহলে কেউ না কেউ আসতো, এর প্রোটোটাই দোষী, তার মানে এর পক্ষে গ্রামের কেউ নাই। রায় দিয়ে দিল, আগামীকাল 11:40 হবে সদানন্দ বাবাজির ফাঁসি। যেই ফাঁসি হয়ে গেল, অমনি ভগবান বাড়িতে কাঁদছে। সদানন্দের আমি এত ক্ষতি করলাম, আজকে যদি সদানন্দের কাছে আমি না দাঁড়াই, তাহলে যে আর কোনো ভক্ত আমাকে আর ভালোবাসবে না। আমাকে ডাকতে হবে, আমাকে যেতে হবে, কোনো না কোনো উপায় আমাকে যেতে হবে গো। সদানন্দ বাবাজি ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামীকাল 11:40 হবে ফাঁসি। দৈব নিয়ে বলছে, মা সাধনা, কালকে ভিক্ষা করে এনে 100 চালে ভোগ লাগাবি তাড়াতাড়ি, আমার সদানন্দ ফাঁসি হয়ে গেছে রে কালকে। আমি যে একটু ফাঁসি দেখতে যাব রে, ফাঁসির মঞ্চে, তুই আমাকে নিয়ে চল। পরদিন সাধনা মা 5 বারি ভিক্ষা করে 100 চালে ভোগ লাগিয়ে বিষ্ণুশিলা শালগ্রামকে কোলে নিয়ে ছুটছে। বিচার হয়েছিল কোথায় গো? বল্লাল সেনের দরবারে, মুর্শিদাবাদ। আর সাধনা ছিল বাঁকুড়াতে। কত পথ, ছুটতে ছুটতে অনায়াসে পৌঁছে গেল। ঠিকই কিছুটা পথ বাকি আছে, কে যেন বলে দিল, আর যাস না রে, সদানন্দের
ফাঁসি হয়ে গেছে। আচারকে বলল সাধনা, ছিটকে গেল শালগ্রাম। আর শালগ্রাম ছোট্ট বালকে ভেষ ধরে কাঁদতে কাঁদতে চলছে গো। আর সদানন্দের গলায় মুখে কালো কাপড় ঢাকানো হয়ে গেছে। আর সদানন্দ কাঁদছে, গোবিন্দ জ্ঞানে করি অজ্ঞানে করি তোমাকে আমি পুজো করেছি, শুনেছি যার কেউ থাকে না তুমি তার থাকো। আর যদি মৃত্যুর আগে আমি তোমাকে একটু দেখতে পেতাম, আবার জীবন ধন্য হতো গো। আর ওদিকে চলছে কে জানেন? গোবিন্দ চুপকে চুপকে রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে, চুপি চুপি রাত আর দিন অশ্রু ঝরানো মনে পড়ে, হারানো স্মৃতি তোমার কাছে আজ আমার স্মরণ করে, চুপি চুপি রাত আর দিন অশ্রু ঝরানো মনে পড়ে। এটাও বিষম্মতি তাল, এটা রূপক ঘরের ঠেকা, তেওরা 7 মাত্রা গুনে নেন পাবেন। চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है, चोरी चोरी रात के मुरिस में दीवाना गया, चोरी 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 रात के जैसा पर मुस्कुराने तेरी मेरी दिल चुरा, कहा तू चुप गया, चुपके रात दिन आंसू बगाना याद সাত মাত্রার রূপক ঘরের শব্দ গাইতে গোবিন্দ এসে দাঁড়ালো ফাঁসির মঞ্চে। বলছে এই যে হুজুর সাহেব, এই যে হুজুর শোনো, আমার নাম সদানন্দ, ওর নাম নিরানন্দ। নিরানন্দ সদানন্দ, তুমি জানো না যারা ভগবানের নাম গায় তাদের কোনো দুঃখ থাকে না, নিরানন্দে দিন কাটায়। কি তাদের ভগবানের গান করে তাদের কোনো দুঃখ থাকে না, আর তাদের নিরানন্দে আমি সদানন্দ হয়ে যাই, সদা আনন্দ হয়ে যাই। আমাকে ফাঁসি দাও। ছুটে গিয়ে সদানন্দের গলা থেকে দড়ি সরিয়ে ভগবান নিজে গলায় দড়ি পরে নিয়েছিল, আর সেই গলার দড়িটা হয়ে গিয়েছিল বনফুলের মালা। দেখছে অপরূপ দৃশ্য নবাব, দেখছে বল্লাল সেন, দেখছে পুত্র লক্ষণ সেন,
একই অপরূপ দৃশ্য যা যা কোনোদিন আমার রাজবৈভবে ঘটেনি। রাজা, তুমি প্রত্যেকের প্রাণ নিতে জানো, কখনো প্রাণ দিতে শিখেছ? আমি যদি না আসতাম তুমি আমার সদানন্দকে মেরেই ফেলতে, তাই আমি সদানন্দ সেজে আমার ভক্তের মান রক্ষা করার জন্য আমি আসলাম আমার ভক্তের কাছে। তুমি জানো যাকে মারতে চলেছিলে এই সদানন্দ আমাকে কি দিয়েছে? প্রথমে দিয়েছে তার দুটি ছেলে, তারপর দিয়েছে তার স্ত্রী, বিষয় বৈভব সব হারিয়েছে। আর তোমরা কিনা তাকে কুচরিত্র বলে ফাঁসি দিতে এসেছিলে। জানো যেই মেয়েটা ওর বাড়িতে আছে ওই মেয়েটা হতেই এই ছেলেটার এতগুলো সর্বনাশ হয়েছে, তুমি জানো? ওই ছেলেটাই তো মেয়েটার কাছ থেকে যে কালো পাথরটা এনেছিল, আর ওই কালো পাথরটা আমি গোবিন্দ। তুমি মাছের দোকানে কি করেছিলে বলতে পারো? জমা প্রবদ্ধন্তে তাং তথা ইমাম ব্রজমহম, যে আমাকে যেমন করে ডাকে আমি তেমনি তার কাছে থাকি। বাহ, যে যেভাবে আমাকে ডাকে আমি তার কাছে তেমনি হয়ে থাকি। কেউ আমায় চোখের জল দিয়ে ভালোবাসে, আমি তার কাছে তেমন। কেউ ডাবের জলে ভালোবাসে, আমি তার কাছে তেমন। কেউ আমার পুকুরের জলে ভালোবাসে, আমি তার কাছে তেমন। কেউ নলকূপের জল দিয়ে ভালোবাসে, আমি তার কাছে তেমন। কেউ মাঠের জল দিয়ে, কেউ নদীর জল দিয়ে ভালোবাসে, আমি তার কাছেও তেমন। তবে শোনো, কে কি দিয়ে আমায় খেতে দেয় আমি সেটা দেখি না, কে কিভাবে আমাকে ভালোবাসে আমি সেটাই লক্ষ্য করি। আচার্যকে বললেন ছোট্ট সদানন্দের পায়ে, গোবিন্দ তুমি কে? তুমি কে? আমাদের রূপ দেখাও। শঙ্খ চক্র গদাধারী নারায়ণের রূপ দেখালেন। আয় রে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে, আয় রে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে। পথের ধারে পড়ে আছে সতী সাধনা রে, আয় রে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে, আয় রে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে। কি বলি বগুনের কথা, বিধি যারে দিল ব্যথা। কি বলিব গুণের কথা, বিধি যারে দিল ব্যথা। সাধনা করিয়া পেল অন্তর্যামী ভগবানে, আইরে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে, আয় রে তোরা দেখে যারে মধুর মিলন হলো রে। চলো, সদানন্দকে মুক্তি করলো, আর সদানন্দ আনন্দে ছোট্ট ছেলেটা শালগ্রাম হয়ে গেল। আর শালগ্রামকে কোলে নিয়ে পথের ধারে পড়েছিল সাধনা, তাকে কোলে করলো। সাধনা, এই দেখো আমি বেঁচে আছি, মরিনি, আমার নারায়ণ গিয়েছিল, চলো তোমার বাবা কেমন আছে দেখি। সেই খান হইতে যখন বাঁকুড়ায় এলো, সাধনার বাবা দেখো দেহ ত্যাগ করেছিল। সৎকর্ম করিয়া দেখো বৃন্দাবনে যায়, বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে
এক লগনে দুজনে দেহ ত্যাগ করয় ও মোর প্রেমের দিতে শৈল ডুবি দিলাম না ও মোর প্রেমের দিতে শৈল দিলাম না। দয়া করে কেউ চলে যাবেন না, যারা যাবেন ভর দুপুর বেলা কাল নাগিনী কামড় দিবে, কেউ যাবেন না। আরে কাল নাগিনী মানে কে জানেন? কৃষ্ণ। যেমন আমাদেরকে কামড় দিয়েছে, আপনাদের সবাইকে কামড় দেবে। দয়া করে কেউ বাসরে উঠবেন না, কেউ উঠবেন না বাসরে। ভিক্ষা দিলে আমি নামবো, তখন আপনারা দেবেন। কেউ দয়া করে বেদিতে আসবেন না, আমি অনুরোধ করে বলবো, কারণ এটা শুদ্ধ আসন। কে কিভাবে আছেন আমি জানি না, আপনারা কেউ উঠবেন না, আমি নামবো, আপনারা নামলে আপনারা দেবেন, ঠিক আছে? কেউ আসবেন না। ও মোর প্রেমের দিতে শৈল প্রেমের দিতে শৈল ডুব দিল না। জলে নামি 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 করি আমি মরণ ভয়ে নামলাম না, ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না। জলে পদ্ম স্থলে পদ্ম, পদ্মে কত মধু আছে গো, ও কালো ভূমিরা জানে পদ্মের মর্ম, সখী কুবরা পোকা তো জানবে না। ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না। এরাই হলো শিরোমণি গো, এরাই একই মরণে দুই জন্মরে সখী এমন মরণ হয় কয়জনা। আরে ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না। চণ্ডীদাসার ওরে রজকিনী, এরাই প্রেমের শিরোমণি গো। চণ্ডীদাসার রজকিনী, এরাই প্রেমের শিরোমণি গো। চণ্ডী মানে না ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না। ওরে জলে পদ্ম স্থলে পদ্ম, পদ্মে কত মধু আছে গো, ও কালো ভূমিরা জানে পদ্মের মর্ম, সখী কুবরে পোকা তো জানে না। আরে ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না আমার প্রেমের দিতে শৈল ডুব দিল না। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, যদি আইরে সখী রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন মদন মোহন। ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো
শ্যামেরি যাবো, যাবো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে ওরে সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, কদম তলায় থানা, কদম তলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গোনা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, দ্বন্দ্ব গুছে গেল, দ্বন্দ্ব গুছে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল 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 হরি বল।